রাজা উত্তানপাদের বংশ যখন শেষ হয়ে গেল, তখন প্রিয়ব্রতকে ডাকলেন, বাবা তুমি এখন তপস্যা থেকে উঠো, আমার বংশের মধ্যে আর প্রদীপ জ্বালা দেওয়ার মতো কেউ নেই, আমার বংশ নির্বংশ হয়ে গেছে। স্বয়ম্ভু মনু তখন তিনার পুত্রকে বললেন, তুমি তপস্যা থেকে উঠে আসো, তুমি বিবাহ করো, তুমি পুত্র সন্তানাদি সৃষ্টি করো, আমার বংশ রক্ষা করো। তিনি প্রথমে রাজি হলেন না, শেষে গুরুদেবের কথায়, ব্রহ্মার কথায় তিনি উঠে আসলেন প্রিয়ব্রত। এসে তিনি বিবাহ করলেন এবং তিনার 3টি পুত্র সন্তান হয়েছে। 2টি বিবাহ করেছিলেন। প্রিয়ব্রতের প্রথম স্ত্রীর গর্ভে 10টি পুত্র সন্তান এবং 1টি কন্যা সন্তান হয়েছিল। প্রিয়ব্রতের দ্বিতীয় স্ত্রীর গর্ভে 3টি পুত্র সন্তান হয়েছিল, যারা মন্বন্তর অধিপতি হইয়াছিলেন। যাই হোক, প্রিয়ব্রত 1100 কোটি বৎসর পৃথিবী রাজত্ব করেছিলেন। তপস্যার দ্বারা পরমায়ু কত বৃদ্ধি হইতে পারে এখন দেখেন। যাদের আয়ু অল্প আছে তারা আয়ু বৃদ্ধি করতে পারেন ভজনের দ্বারা। তাই 1100 কোটি বৎসর তিনি রাজত্ব করেছিলেন এই প্রিয়ব্রত। তিনার অগ্নিদেশ আদি অনেক পুত্রগণ উৎপন্ন হয়েছিল। সেই পুত্রগণের মহিমার কথা বর্ণন করলেন। তারপরে নাভার কথা বললেন। নাভা বংশের কথা বর্ণন করলেন। নাভার পুত্র হয়েছিলেন ঋষভদেব, তিনি ভগবানের অংশ অবতার। এই ঋষভদেব এর ছিল 100টা পুত্র এবং 100টা পুত্রের মধ্যে সবথেকে বড় পুত্রের নাম ছিল রাজা ভরত। মহারাজ ভরত ছিলেন ভগবত ধাম প্রাপ্তির উপায় জানার জন্য তিনি সৎ গুরুদেবের চরণাশ্রয় করলেন এবং গুরুদেবের নিকট থেকে জানতে পারলেন। যাই হোক, তাই ভগবত প্রাপ্তির উপায় যিনি বলে দেয় না, সে গুরু গুরু নয়, সে পিতা পিতা নয়, সে মাতা মাতা নয়, সে স্বামী স্বামী নয়। গুরুন্ন সাক্ষাৎ সজ্জন্য সাক্ষাৎ পিতানো সাক্ষাৎ জননীন সাক্ষাৎ বর্ণন করে গিয়েছেন। ঋষভদেব সবসময় বলতেন, এই তোমরা সবাই ভরতের কথা অনুসারে চলিও, ভরত যখন যেভাবে বলে সেভাবেই চলিও। এই জন্য ভরতকে রাজগদ্দিতে বসিয়েছিলেন। সিদ্ধি প্রাপ্তির উপায় সম্পর্কে আলোচনা করতেন, তিনি নিজেও সিদ্ধি লাভ করেছিলেন। যাই হোক, এবং তিনি হরিভজন করতে লেগেছিলেন। মহারাজ ভরত রাজা হলেন, রাজগদ্দিতে বসলেন। বৃদ্ধকালে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করলেন। রাজা ভরত 1 কোটি বৎসর পর্যন্ত রাজত্ব করেছিলেন। একজন রাজা 1 কোটি বৎসর খালি রাজত্বই করে গেছেন, ভরত রাজা। তারপরে বৃদ্ধ বয়সে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি চলে গেলেন হরিভজন করার জন্য। আর হরিভজন করতে গিয়েছেন, বসে হরিভজন করতেছেন গণ্ডকী নদীর তীরে। তো তিনার পাশেই দেখা যায় এক হরিণ এসে বসে জলপান করতেছে। হরিণটা একদম পূর্ণ গর্ভবতী ছিল। সেই সময়ে সিংহ গর্জন করে উঠেছে। সিংহের গর্জন শুনে গর্ভবতী হরিণী নিজের প্রাণ রক্ষা করার জন্য যখন লাফ দিলেন, তখন গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হয়ে নদীর স্রোতবাহী জলের মধ্যে পড়ে গেল। আর হরিণটি দৌড়ে গিয়ে নদীর ওই পারে যাওয়ার পরে সে মারা গেল। আচ্ছা, চোখের সামনে সদ্যজাত একটা শিশু নদীর জলে ভেসে চলে যাচ্ছে, এটা দেখে ভরতের বড় দয়া হল। তিনি তাকে জল থেকে তুলে নিয়ে আসলেন। তার মা নেই, বাবা নেই, কে তাকে লালন পালন করেন? তাই তিনি চিন্তা করলেন, তাহলে আমি এর মা, আমি এর বাবা। এই অভিমানটা, এই আমিত্বটা আসাই হলো তিনার পতনের মূল। তাই হরিণকে নিয়ে কুটিয়ায় চলে গেলেন বাচ্চাটাকে নিয়ে।
ফুল তুলতে গেলে বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে যেতেন, সৌমিতে লাকড়ি আদি আনতে গেলে বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে যেতেন, সবসময় নজর নজর রাখতেন, সবসময় তার সঙ্গে কথা বলতেন, তার সঙ্গে গল্প করতেন, তার সঙ্গে খেলা করতেন। করতে করতে একটা ভালোবাসা হয়ে গেল। তিনি যখন পূজা অর্চনা করতে বসতেন তখন এই হরিণটা গিয়ে আস্তে আস্তে কোমল কোমল শিং দিয়ে পিঠের মাঝে গুতা মারত, খেলতো তার সঙ্গে। একদিন তিনি হরিভজন করতে গিয়েছেন, হরিভজন করতে গিয়ে বসে বসে চিন্তা করছেন, আমি তাড়াহুড়া করে বেরিয়ে আসলাম, ঘরের দরজাটা বন্ধ করলাম কিনা তাও তো মনে নাই। আচ্ছা, যদি ঘরের দরজা খোলা থাকে, হরিণ বাচ্চাটা বেরিয়ে যায়, তাহলে তো বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। কি ভুলখাটটা করলাম, কারণ ভজনে বসে গেছি, আসন ছেড়ে তো উঠতেও পারি না। চিন্তা, হরিণের চিন্তা করতেছেন, আর এমন সময় মৃত্যুদেব এসে উপস্থিত হয়ে গেছে। এসে খাপ করে ধরে ফেলছে ওনাকে, ধরে ওনার জীবাত্মাকে নিয়ে চলে গেল। বিচার যখন হলো তখন বলছেন তিনি মৃত্যুর সময় হরিণের চিন্তা করছেন, অতএব তাকে হরিণ জন্মে পাঠাই দাও। এই জন্যই আসন্ন মৃত্যুর সময় যে যা চিন্তা করে সেই জন্মই পায়। জন জন ব্যাপী স্মরণম তে জানতে কলেবরম। এই জন্য বলছেন আগের থেকে হরিভজন না করলে মৃত্যুর সময় হরিনাম মুখে আসে না, আসবেও না। হরির ভজন করতে গিয়ে হরিণের ভজন হয়ে গেল, তাই কর্ম অনুসারে পরজন্মে তিনি হরিণ যোনি প্রাপ্ত হলেন। কিন্তু তিনি ছিলেন জাতিস্মর, তিনার মনে আছে আমি পূর্বজন্মে এই ভারতবর্ষের রাজা ছিলাম, আমি 1 কোটি বছর রাজত্ব করেছি, আমার কর্মফলের দোষে আজ আমি হরিণ জন্ম পেয়েছি, তবে এই জন্মে আমি আর পাপ করব না। আগের জন্মে তো খুব পাপ করেছিলাম, ফল ভোগ করলাম, এই জন্য পাপ করব না। আগের জন্মে প্রারব্ধ কর্মটাই এই জন্মে আমি শেষ করব। তাই প্রারব্ধ কর্ম শেষ করার জন্য তিনি আর পাপ কর্ম করবেন না। হরিণ যোনিতে জন্মগ্রহণ করা সত্ত্বেও কোনো হরিণ বাচ্চাদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন না, কারো কাছে যেতেন না। তিনি যেতেন যেখানে সাধুরা আছে, মুনি ঋষিগণ আছেন। সাধুরা খাওয়ার পরে যে উচ্ছিষ্ট ফেলতো সেটা তিনি খেতেন। গাছ থেকে পেরে কোনো পাতা খেতেন না, কোনো ঘাস তিনি খেতেন না, যদি আমার পাপ হয়, প্রারব্ধ কর্ম উৎপন্ন হয়। এই জন্য শুধু খালি বৈষ্ণব অদরামৃত খেয়ে গেছে। সাধুসন্ত মহাত্মাগণ যখন বসে গীতা ভাগবত পাঠ করেন তখন ওখানে কাছে বসে পাঠ শুনতেন। বুঝতে পারেন না তো, বলে না বুঝলেও শুনলেও লাভ আছে, কানে গেলেও লাভ আছে। এইভাবে করতে করতে তিনার বৃদ্ধ অবস্থা হয়ে গেল, আসন্ন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেল। তিনি চিন্তা করলেন কে আমাকে সমাধি দিবে, আর কে বা আমার দেহ পুরাবে? আমি বনের পশু, তাহলে কাজ করি, আমার যখন মৃত্যুর সময় এসেই গেছে, তাহলে গলাটা শুধু খালি জলের বাইরে বের করে দিয়ে আর সমস্ত দেহ গঙ্গায় দিয়ে বসে রয়েছে। আর সেইভাবে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তার পরবর্তী জন্মতে তিনার ব্রাহ্মণ কুলেতে জন্ম হয়ে গেল। ব্রাহ্মণ কুলে জন্ম হলো, কিন্তু সেই ব্রাহ্মণ 2টি বিবাহ করেছিলেন। প্রথম বিবাহের স্ত্রীর গর্ভে 9টি সন্তান ছিল, আর দ্বিতীয় বিবাহের স্ত্রীর গর্ভে ভাই বোন এই জড়ভরত জন্মগ্রহণ করেছিলেন। জড়ভরত নাম কেন হলো? ইনি জ্বরের মতো থাকতেন, কারোর সঙ্গে কোনো কথা বলতেন না, কোনো কাজকর্ম করতেন না, কারণ কথা বললেই পাপ হতে পারে, কাজ করলেই পাপ উৎপন্ন হতে পারে, এই ভয়ে তিনি কাজকর্ম করতেন না। এই জন্য তার বাবা তার নাম রাখলেন জড়ভরত। যাই ব্রাহ্মণের ছেলে বলে বাবা তার উপনয়ন সংস্কারটা করাইলেন, করাইয়া পৈতা দিয়ে দিলেন। কিন্তু উপনয়ন সংস্কারের যে মন্ত্র, সেই ব্রহ্ম গায়ত্রী মন্ত্র শিখাইতেও 6 মাস লেগে গেল। অনেক কষ্টে তাকে শিখাইলেন। শেষে মা বাবা মারা গেলেন। মা বাবা মারা যাওয়ার পরে সতীন সৎমা আর সৎমার ঘরের ভাইয়েরা আরম্ভ করলে তার উপরে অত্যাচার। কাজ করে না, কর্ম করে না, বসে বসে খেতে দিব, তাই ভালো মন্দ খেতে দিতেন। তারা সবাই নিজেরা খাওয়ার পরে যা কিছু বাঁচত তা তাকে খেতে দিতেন, কিন্তু তিনি সেইগুলোই অমৃতের মতো মনে করে খেয়ে নিতেন। তারা ঘরে বসে আরাম করতেন আর তাকে দিয়ে কাজ করাতেন খেতে মাঠে ঘাটে। এই জন্য তিনিও কাজে সব উল্টো পাল্টা করতেন।
অনেক মারধরও খেয়েছে। একবার মাঠের মধ্যে ধান পেকেছে, বলছেন যাও তুমি মাঠে গিয়ে ধান পাহারা দাও। পাখিরা এসে ধান খেয়ে চলে যায়, বড় বড় বন্য শুকুরেরা এসে ধান খেয়ে চলে যায়, পাহারা দাও, তোমার জন্য খাবার আমরা মাঠে পাঠিয়ে দিব। কিন্তু জড়ভরত এমন ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি সমস্ত প্রাণীর মধ্যে ভগবানকে দেখতে পেতেন। ঝাঁকে ঝাঁকে পাখি এসে বসে খেয়ে যাচ্ছে, তিনি কোনো পাখিকে তাড়াতেন না। তিনি মনে করতেন কি, রামজি কা চিড়িয়া রামজি কা খেত, খা রে চিড়িয়া ভর ভর পেট। কারণ আমি যদি তাদেরকে তাড়িয়ে দেই, তাদের মুখে আহার কেড়ে নেই, তাহলে হয়তো পরজন্মে আমারও খাবার মিলবে না। এই প্রারব্ধ কর্মের চিন্তা করে তিনি তাড়াতেন না। একদিন এক ভাই খাবার নিয়ে এসে দেখে ঝাঁকে ঝাঁকে পাখিগণ বসে খেয়ে যাচ্ছে, তাড়াচ্ছে না, ক্রুদ্ধ দকে অনেক মারপিট করলেন। মেরে পিটে জড়ভরতকে বাড়ি থেকে বের করে দিলেন, খবরদার আর বাড়িতে ঢুকবে না। কি করবে জড়ভরত? কাঁদতে 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 রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দৈবক্রমে একদল ডাকাত এসে তিনার সম্মুখে পড়ে গেল, আর তিনাকে ধরে নিয়ে চলে গেল। জঙ্গলের মধ্যে একটা মা কালীর মন্দির ছিল, ওটা ডাকাতদের মা কালী। ডাকাতেরা ওখানে পাটাকশি বলি দিয়ে মায়ের পূজা করে, মায়ের আশীর্বাদ নিয়ে তারা ডাকাতি করতে যেত। তো এবার সংকল্প নিয়েছে কি, নরবলি দিয়ে মায়ের পূজা করা হবে। নরবলি দিতে গিয়ে পেয়ে গেল। যদিও একটা মানুষ ধরে নিয়ে গিয়েছিল, ওটা কোথাতে পালিয়ে চলে গেছে বলে এবার জড়ভরতকে পেয়ে নিয়ে চলে গেছে, জড়ভরতকে ঢুকিয়ে দিয়েছে। জড়ভরত বসে বসে চিন্তা করতে, সর্বনাশ হয়ে গেছে, এই ডাকাতের দলেরা তো আমারে ছাড়বে না। আচ্ছা, আমি তো 3 জন্মের মধ্যে এমন কোনো পাপ করি নাই যে মা কালীর সামনে আমার বলি হবে। এই জন্ম তো ব্রাহ্মণ জন্ম, কোনো পাপ করি নাই। আচ্ছা, হরিণ জন্ম কোনো পাপ করি নাই। আর রাজা যখন ছিলাম, রাজা ভরত, তখনও তো আমি কোনো জীবহিংসা করি নাই। 3 জন্মের কথা তো আমার মনে আছে। 3 জনের মধ্যে আমি তো কোনো প্রাণীকে হত্যা করি নাই, তাহলে আজকে আমার হত্যা হচ্ছে কেন মা কালীর সামনে? হে ভগবান, এই কোন জন্মের পাপের ফলে সে আমাকে ধরল? কিন্তু মা কালী কৃষ্ণ ভক্তের দুঃখ দেখে আর স্থির থাকতে পারলেন না, সহ্য করতে পারলেন না। মা কালী তখন ওই বিগ্রহ থেকে প্রকট হয়ে গেলেন, আর তিনি ওই ডাকাতদের সঙ্গে যুদ্ধ করে ডাকাতের মাথা কেটে ফেলে দিলেন, আর ডাকাতের মাথা নিয়ে বল খেলা শুরু করে দিয়েছেন। ভরতকে ছেড়ে দিয়েছেন, যা ভরত যা। দেখেন, সাধু শান্ত মহাত্মাদের অপমান না দেবতারাও সহ্য করতে পারেন না, তার প্রমাণ এখানেই হয়ে গেল। দেবদেবীরা সহ্য করতে পারেন না। এত অনেক আগের যুগের কথা, এই কলিযুগেই আছে। কলিযুগে অদ্বৈত প্রভু যখন ছোট ছিলেন, বাংলাদেশের লাহুর পরগনায় জন্মগ্রহণ করেছিলেন, তো তখন সেই লাহুর পরগনা রাজা কে ছিলেন? রাজা দিব্য সিংহ। আর অদ্বৈত প্রভুর বাবা ছিলেন ওই রাজার মন্ত্রী। তো রাজার ছেলে আর মন্ত্রী ছেলের মধ্যে বন্ধুত্ব ছিল। মন্ত্রী ছেলে অদ্বৈত প্রভু কৃষ্ণ আরাধনা করেন, আর রাজার ছেলে উনি কালী আরাধনা করেন। একদিন খেলা করতে করতে 2 বন্ধু, রাজার ছেলে বলছে, চলো বন্ধু, আজ আমাদের মন্দিরে গিয়ে খেলা করবো। তো মন্দিরে যখন গিয়েছেন, গিয়ে তিনি মা কালী চরণ থেকে আরম্ভ করে মস্তক পর্যন্ত দেখতেছেন সিঙ্গার। রাজার ছেলে বলছে, আরে ওই কৃষ্ণ ভুলা, মা কালীকে প্রণাম কর। অদ্বৈত প্রভু বলছেন, মা কালীকে যদি আমি প্রণাম করি, মা এই বিগ্রহ থেকে অন্তর্ধান হয়ে চলে যাবেন। কেন? বলে দেবদেবীরা কখনো কোনো বৈষ্ণবের প্রণাম গ্রহণ করে না। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেছে। তখন সে রেগে গিয়ে বৈষ্ণব নিন্দা আরম্ভ করে, বিষ্ণু নিন্দা আরম্ভ করছে।
অদ্বৈত প্রভু এমন যুগে হুঙ্কার করেছিলেন, হুঙ্কারে রাজার ছেলে মারা গিয়েছিল। রাজা তখন কান্নাকাটি করে আসলেন, এসে অদ্বৈত প্রভুর চরণে পড়লেন। তিনি অদ্বৈত প্রভু বললেন, বিষ্ণুর চরণামৃত মুখে দাও, তাহলে সে ভালো হবে। রাজা সেই প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করেছিলেন। অদ্বৈত প্রভুকে দিয়ে মা কালীকে প্রণাম করাবেন তো ছাড়বেন, রাজার এই ছিল এই প্রতিজ্ঞা। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। শেষ পর্যন্ত তিনি রাজদ্রোহী হয়ে গেলেন। অদ্বৈত প্রভু রাষ্ট্রদ্রোহী, রাজার আইন অবমাননা করছেন। মন্ত্রী মশাই তখন বলছেন, অদ্বৈত তুই এত বাজি করছিস কেন রে? রাজা বলছেন প্রণাম করতে, তুই প্রণাম কর। বলে আমি প্রণাম করলে যে তোমার 21 হাত লম্বা মূর্তি ভেঙে চুরমার হয়ে যাবে, তা হোক, তাও কর। অদ্বৈত প্রভু যখন প্রণাম করেন, ওই মূর্তি ধারণ করে পরে ভেঙে চুরমার হয়ে গেছিল। প্রমাণ দেখিয়ে দিয়েছিলেন যে বৈষ্ণবের প্রণাম কোনো দেবদেবীরা গ্রহণ করেন না। তারপরেও দেখো আরেক ঘটনা। মহাপ্রভু একজনকে উপদেশ দিয়েছিলেন না, আজ থেকে তোমার নাম হলো গোপাল গুরু। মহাপ্রভু পার্শ্বদ। মহাপ্রভু অন্তর্ধানের পরে গোপাল গুরু চলে আসেন বৃন্দাবনে ভজন করতে। ইনার অনেক শিষ্য আছে। বৃন্দাবনে ভজন করতে এসে হয়ে যান অসুস্থ। চিকিৎসা করবে কে? সেবা যত্ন করবে কে? ব্রজবাসীর কাছ থেকে সেবা গ্রহণ করবেন না। তাই শিষ্যকে চিঠি পাঠিয়েছে ধ্যানচন্দ্রকে, আরে ধ্যানচন্দ্র তুমি আসো, আমি অসুস্থ, আমার সেবা করতে হবে। ধ্যানচন্দ্র উড়িষ্যার থেকে পাগলের মতো ছুটছেন গুরুদেবের সেবা করার জন্য। বৃন্দাবনে আসবেন পায়ে হেঁটে, মধ্যেখানে ডাকাইতটা ধরে ফেললো ওনাকে। ওনাকে ধরে মা কালীর মন্দিরে নিয়ে গেল, ওনাকে বলি দিবে। ধ্যানচন্দ্র তো বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, সর্বনাশ, আমি যাব আমার গুরুদেবের সেবা করার জন্য, আর এখন মা কালীর সামনে আমার সেবা হয়ে যাবে, বলি হয়ে যাবে। তো মা কালী তো অবৈষ্ণব, অবৈষ্ণবের সেবায় কোনো লাভ হবে না। সেবা যদি করতে হয় তাহলে বৈষ্ণবের সেবা করো, তাহলে লাভ। তখন ধ্যানচন্দ্র কি করলেন, নিজের ঝুলার থেকে বের করে মালা মা কালীর গলার মধ্যে পরিয়ে দিয়েছেন। তিলক মাটি বের করে মা কালীর দাদুর সঙ্গে তিলক করে দিয়েছেন। আর কানের মধ্যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিয়েছেন। দীক্ষা দিয়ে বলছেন, যাহ বেটি, আজকে থেকে তুই বৈষ্ণবী হয়ে গেলে, আর চিন্তা নাই। এবার যদি কালকে তোর সামনে আমার বলিও দেয়, তাতে আমার দুঃখ নাই, বৈষ্ণবের সেবাই তো লাগবে। চিন্তা করেন, বৈষ্ণবীর সেবা। মা কালী সঙ্গে সঙ্গে ডাকাইতে স্বপ্নে দেখাচ্ছেন, এই তুই কাকে ধরে এনেছিস আমার কাছে বলি দিয়ে আমার পূজা করবে? তুই যাকে ধরে এনেছিস তিনি আমার গুরুদেব। এবার চিন্তা করেন তো বৈষ্ণবের মহিমাটা কতটুকু। ডাকাইত ভয় পেয়ে এসে ধ্যানচন্দ্রকে ছেড়ে দিল, বৃন্দাবন যাওয়ার ব্যবস্থা করে দিল। ঠিক তেমনি অবস্থা হয়েছে এখানে ভরতে। জড়ভরতকে রক্ষা করলেন, জড়ভরত বেরিয়ে গেল। তিনি চলে যাচ্ছেন জড়ভরত, এমন সময় আরেক বিপদ সামনে এসে পড়ে গেল। রাজা রঘুগণ, সিন্ধু দেশের রাজা, তিনি যাবেন কপিল ভগবানের কাছে দীক্ষা নেওয়ার জন্য। আর রাস্তায় আসার পরে একজন লোক অসুস্থ হয়ে গেছে। 4 জন লোকে তো পালকি বহন করে নিয়ে যাচ্ছে, তার মধ্যে একজন লোক অসুস্থ। রাজা রঘুগণ বলছেন, সামনে যাকে পাবে তাকে ধরে নিয়ে আসো পালকি বহন করার জন্য। এবার ভরতকে নিয়ে গেছে। এই দেখো কপাল, একই বলে কপাল। ভরত কোনো কথাই বললেন না, মনে মনে চিন্তা করলেন, আমিও তো এক সময় রাজা ছিলাম, কত লোকের কান্দে হয়ে চড়েছি, কত ঘোড়ার পিঠে চড়েছি, কত হাতির পিঠে চড়েছি, কত মানুষের কান্দে চড়েছি। তাহলে আজকে যদি আমি ওই রাজাকে কান্দে করে নিয়ে যাই, তাহলে আমার প্রারব্ধ কর্ম শেষ হয়ে যাবে। আর এই জন্য তিনি পালকি বহন করতে গেলেন। পালকি বহন করতে গেলে কি হলো, তিনার লক্ষ্য হলো মাটির দিকে। যদি পায়ের নিচে পড়ে কোনো পিঁপড়া মারা যায়, তাহলেও আমার পাপ হইবে, আবার এই পাপের ফল ভোগ করতে গিয়ে পৃথিবীতে আসতে হবে। এই জন্য পাপ করব না। তো রাস্তায় পিপিলিকা দেখলে দেয় লাভ। আর যেই লাভ দিল, রাজার মাথা তখন ওই কাঠের মাথায় লেগে যায়। কাঠের মধ্যে পালকি তো কাঠের তৈরি, কেরে এরকম ভাবে উল্টা পাল্টা হাঁটতেছে রে, আমার মাথায় খুব লাগতেছে। বলছে, এই যে নতুন একটা লোক এনেছি, ও কোনো তাল জানে না, হাঁটার তাল আছে তো, পালকি নিয়ে হাঁটার একটা তাল আছে।
তাহলে তাহলে হাঁটতে হবে সমান পায়ে। এই যেমন ও তো হাঁটবে, কোন দুর্বল মানুষ, এই জন্য হাঁটতে পারে না। ও উপহাস করছে। একবার দুবার তিনবার বলা সত্ত্বেও কিছুই বললেন না ভরত। শেষ পর্যন্ত রাজা চতুর্থবারে রাগ হয়ে গেল, বলছে তুই জানিস আমি কে? আমি সিন্ধু দেশের রাজা রঘু। তোকে বারবার বলা সত্ত্বেও তো স্বভাবের পরিবর্তন হচ্ছে না। এই চাবুক মেরে পিঠের ছাল তুলে দিব, স্বভাবের পরিবর্তন কেমন করে না হয় দেখিয়ে দিব। ঠিক করে হাঁটতে পারিস না। জড়ভর চিন্তা করলো যে এইবার তো রাজার সঙ্গে কথা বলতেই হবে, কারণ আমি যদি তার সঙ্গে কথা না বলি তাহলে এ ঠিক হবে না। এ যাচ্ছে কপিল ভগবানের কাছে দীক্ষা নেওয়ার জন্য, কিন্তু দীক্ষার পাত্র সে এখনো তৈরি হয় না, এখনো অপাত্র আছে, অযোগ্য আছে দীক্ষা নেওয়ার। তো আমি যখন কাঁধে করে গঙ্গাসাগরে নিয়ে যাব, কপিল ভগবানের সামনে নামাইব, আর সে গিয়া তো তার ওই রাজার অহংকার অভিমান দেখাইবে কপিল ভগবানের সঙ্গে, কপিল ভগবান তখন আমাকে গালি দিবে। এই জড়ভরত, তুই এই ব্যক্তিকে নিয়ে আসলে তো রাস্তায় আনার সময় পাত্র বানাইতে পারলে না। তাকে পাত্র বানাইবার কাজ হলো ভক্তদের। ভক্তরা তাকে পাত্র বানিয়ে গুরুদেবের কাছে নিয়ে যাবেন, গুরুদেব তাকে দীক্ষা দিয়ে দিবেন। তাহলে তো জড়ভর চিন্তা করলেন এত পাত্র হয় নাই, তাকে তো দীক্ষা দিবেন না, তাহলে তার সঙ্গে কথা না বললে তো তাকে পাত্র বানানো যাবে না। এখন রাজা ভরতকে বলছে তুই জানিস আমি কে? আমি হলাম সিন্ধু দেশের রাজা, আমার নাম রঘুগণ। আমি চাবুক মেরে তোকে পিঠের খাল তুলে দিতে পারবো। আমি এই জানি, আমি সেই জানি। রাজা জ্ঞানী ভক্ত, তো জ্ঞানের ব্যাখ্যা করতে শুরু করে দিয়েছেন। জড়ভরত বলছে হ্যাঁ, এগো হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কে বলো ছাই। হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কে বলো ছাই। তোমার সে জানা কে বলো ছাই। ও মন নিতান্ত জানো ভাই, নিতান্ত জানো ভাই। তুমি দুনিয়া সব কিছু জানো, কিন্তু হরি ভজনটা তো জানো না। তাহলে তোমার এই জানার কোনো লাভ হবে না। মৃত্যুর পরে তোমার এক মুঠি ছাই হবে, আর কিচ্ছু হবে না। যদি তুমি জানতে তাহলে তুমি তুলসীর মালা গলায় দিতে, তুমি ঊর্ধ্বপুণ্ড তিলক করতে, তুমি হরিনাম করতে, তুমি সাধুগুরু বৈষ্ণবকে আদর করতে। তুমি তো এখনো দীক্ষা নেওয়ার মতো পাত্রই তৈরি হও নাই। তোমাকে তো কপিল ভগবান দীক্ষা দিবেন না। হরি নাম মনি হৃদয়ে না ধরি, হরি নাম মনি হৃদয়ে না ধরি, কি ভূষা ভূষে চোগায়। তোমার কি ভূষা ভূষে চোগায়। একটা মালা নাই, একটা তিলক নাই, গলার মধ্যে সোনার চেন, হাতের মধ্যে সোনার আংটি, ঘড়ি, 5 আঙ্গুলে 5টা আংটি পরা। কি ভূষা ভূষে চোগায়, তুমি কি ভূষা ভূষে চোগায়। এগো সোনায় রূপায় জড়িয়া তাকিলে, সোনায় রূপায় জড়িয়া তাকিলে, জমে কি ছাড়িবে তাই গো, জমে কি ছাড়িবে তাই। ও রাজা জমে কি ছাড়িবে তাই। তোমার যাতে পায়ে ধুলা লাগে না, এই জন্য তুমি পালকিতে বসে যাচ্ছ, তার জন্য কান্দে করে তুমি যাচ্ছ। কিন্তু যেদিন তোমার এই পান পাখি জগৎ থেকে উড়ে চলে যাবে, সেই দিন তোমার এই দেহটা মাটির মধ্যে উঠাবে, ধুলায় গড়াগড়ি দিবে। অতএব রাজা,
হরিকে জানো, হরিকে চিনো, তখন তোমার মঙ্গল হবে। রাজা চিন্তা করলেন, দেখতে তো জোরের মতো লাগে, কিন্তু চেয়ার ভিতরে এত জ্ঞান। এমনি লাভ দিয়ে নেমে গেলেন। এই তুমি কে, পরীক্ষা পরিচয় দাও। তুমি কি ভগবান কপিল দেব আমাকে পরীক্ষা করার জন্য এরকম ছত্রবেশ ধারণ করে এসেছ? তিনি বললেন, রাজা আমার পরিচয় জেনে তোমার কি লাভ? আমার পরিচয় জেনে লাভ নেই, তার থেকে বরং দুটো কৃষ্ণ কথা শুনো, তোমার লাভ আছে। তখন রাজা বলছেন, আচ্ছা আপনি যে বললেন আপনাকে মারলে স্বভাবের পরিবর্তন হবে না, আপনাকে মারলে আপনি দুঃখ পাবেন না? বলেন না। কেমন কথা? বলে আমি বলতে তো আত্মাকে বুঝায় রে রাজন, আমি বলতে দেহ নয়। যারা আমি বলতে দেহকে বুঝে তারা কিন্তু ভুল করতেছে। আমি বলতে হলো আত্মা। এই তো বসে গেলে সৎসঙ্গ করতে। সৎসঙ্গ করতে 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 6 মাস গত। 6 মাস সৎসঙ্গ করার পরে বলছেন, হে জড়ভরত, আমি আর কপিল ভগবানের কাছে দীক্ষা নিতে যাব না, আপনি আমাকে দীক্ষা দেন, আপনার কাছ থেকে দীক্ষা নিব। দেখেছেন কিভাবে পাত্র তৈরি হয়ে গেল? আর গেলেন না। জড়ভরতের কাছে দীক্ষা নিলেন, আর দীক্ষা নিয়ে তিনি এবার পৌরাঙ্গ কপিন ধারণ করে চিন্তা করলেন, এবার আমি চলে যাব বৃন্দাবনে। রাজার মনের মধ্যে এসে গেল নির্বেদ। আর রাজা তখন তিনি সবকিছু ত্যাগ করে হরিভজন করার জন্য তিনি রওনা হয়ে গেলেন শ্রীধাম বৃন্দাবনের দিকে। আজকের ভগবতীয় পাঠ আমাদের জড়ভরত উপকান পর্যন্ত ছিল। আমরা জড়ভরত উপকানে পর্যন্ত এসে পৌঁছে গেছি। এখন আজকের মতো ভগবতী পাঠ আমরা এখানে বিশ্রাম দিব। তাই ভাগবতের আরতি হোক, আরতি পরে বিশ্রাম দিয়ে দিব। পাঠের কীর্তন শুরু করেন। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয় জয়। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয় জয়। গোবিন্দ রাধে গোপাল, রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয় জয়। গজ শ্যাম সুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রস বিহারি, শিব কুলানন্দ। জয় জয় রাধা কান্ত, রাধা বিনোদ, রাধে গোবিন্দ। জয় জয় রাসেশ্বরী, বিনোদিনী রায়, ভানু চন্দ্র। জ্বালাও জ্বালাও জ্বালাও। জয় জয় ললিতা বিশকায়াদি, যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি
প্রিয়ানাঙ্গ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে গোল চরণার বিন্দ তোমরা কৃপা যুগল চরণ হরে নয়া কুল প্রাণে ডাকতে পারি হারা দে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 जय राधे जय राधे जय राधे जय राधे जय निताई गौर हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण देवपायन बद्रीपाद जीवों की श्री शुका मुनि की श्री सुता मुनि की परीक्षित महाराज की सनकादि ऋषि वृंद की आपन अपन गुरुदेव की आपन अपन इष्टदेव की भुवन मंगल हरिनाम संकीर्तन की फूल करताल की गवैया बजैया की रसैया पुजारी की कुटारी भंडारी की दाता भक्ता की आपन अपन गुरुदेव की आस्थान पुरुष की आज के आनंद की जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम निताई गौर हरि